নমস্কার বন্ধুরা, আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, কাঁঠালের ইঁচড়। দেখো ইঁচড় কিভাবে রান্না করতে হয়। অনেকে গাছ পাঠা বলে, তো আমি আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো। কাঁঠালটা একটু বড় হয়ে গেছে, গাছ থেকে পেরে এনেছি। এখন আমি কেটে হাতে আমি সরষের তেল লাগিয়ে নেব, যাতে আঠাটা না হয়, না পড়ে হাতে। তেল লাগিয়ে নিয়েছি। কাঁঠালটা একটু মিচি হয়ে গেছে, আরো আগে কাটার দরকার ছিল। আমি পিস পিস করে কেটে জলের ভিতরে রেখে দেবো, কাঁঠালটা কমে যাবে। আমি মাঝখানে শীতটাও ফেলে দেবো। আলু আর কাঁঠাল আমার কাটা হয়ে গেছে, আমি এখন ভাপিয়ে নেব, সিদ্ধ করে নেব। দিয়ে দেবো একটু লবণ, ঢেকে দেব। কাঁঠাল ওইদিকে সেদ্ধ হতে হতে আমি কি কি উপকরণ লাগবে সেগুলো আমি বেটে নেব। নিয়ে নেব ধনে, দিয়ে দেবো জিরে, দিয়ে দেবো তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা কুচি, কাজু বাদাম, সামান্য একটু লবণ দিয়ে আমি বেটে নেব। বন্ধুরা বা দিদি ভাই, তোমরা এখানে পেঁয়াজ রসুনও দিতে পারো, আমি পেঁয়াজ রসুন দেবো না। আমি এখন ঢাকনাটা তুলে নেব। আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেবো। ঝুড়িতে ঢেলে দেবো, জল ঝরাতে হবে। আমি দিয়ে দেবো পনির, তার জন্য আমি তেল দিয়ে পনিরটাকে আগে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে পনিরটা আমি মেখে নেব। তেল গরম হয়ে গেছে, আমি পনিরটা তেলে ছেড়ে দেবো। পনির আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি সোমবারের জন্য দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো জিরে, মশলাটা বেটে রেখে দিয়েছিলাম, মশলাটা দিয়ে দেবো। আমি এখন আগেই করে রেখেছিলাম টমেটো পেস্ট করে রেখেছিলাম, মশলা কষানো হয়ে গেছে, তেলটাকে গায়ে করে ছেড়ে দিয়েছি। এখন আমি ইঁচড়টাকে দিয়ে দেবো। মশলা গায়ে লাগিয়ে দেবো ইঁচড়ে, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। আর একটু সেদ্ধ করা ছিল, ঢাকনাটা আমি তুলে দেবো। এখন আমি যে পনিরগুলো কেটে রেখেছিলাম এখন ইঁচড়ের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এইভাবে তোমরা বাড়িতে ইঁচড়ের তরকারি রান্না করে দেখবে। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে জানাবে। আর তোমরা কে কোনভাবে রান্না করো আমাকে জানাবে, আমি সেভাবে রান্না করে আমার চ্যানেলে দেখানোর চেষ্টা করব। জানি না বন্ধুরা কে কোথা থেকে দেখছে আমার এই রান্নাটি, আমাকে একটু কমেন্ট করে বললে আমি খুবই আনন্দিত হব। নামানোর আগে আগে আমি দিয়ে দেবো চিনি।
তেলে দিয়ে ঢেকে দেব, সেন্টটা বেরিয়ে যাবে। আমি ঢাকনা তুলে দেব। দেখো বন্ধুরা, ভিতরের কালারটা কত সুন্দর হয়েছে। আলু গলে গেছে, গাছ পাতাটাও গলে গেছে। এখন নামিয়ে নেব। আজকের মতো আমার এই গাছ পাঠা বা কাঁঠাল দিয়ে চলে রান্না শেষ হলো। তোমরা দেখতে থাকো, আবার অন্য নতুন কোনো রেসিপি নিয়ে আমার চ্যানেলের সঙ্গে থাকো।